হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কিরাম আছো? আমার ইউটিউবে রকমারি রান্নাঘরে সবাই কিরাম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি বাড়িতে বানিয়েছিলাম এঁচোড়ের বিরিয়ানি। তার জন্যে চলো প্রথমে এঁচোড়টা সিদ্ধ করে নেবো বলে, আলু আর এঁচোড় একসাথে সিদ্ধ করে নেবো বলে প্রথমে দিয়ে দিয়েছি জল গরম করতে দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি নুন আর হলুদ। এবার দেবো আলুগুলো সিদ্ধ করতে। আলুগুলো গোটাই রেখেছি, ছোটো ছোটো তো, বড় হলে তো আধ ঘন্টা করে দিতাম। চলো আলুগুলো দেখতেই পাচ্ছ জলে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে বলে। আর এঁচড়গুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কেননা বিরিয়ানির জন্য বড় বড়ই কেটেছি আলুগুলো, এঁচড়গুলো। এবারে এখানে কাটা আছে ধনেপাতা। এবার এগুলো সিদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে। আর এর জন্য আমি বেটে নেবো কিছু গোটা মশলা। তাদের করে সিদ্ধ হোক, তারপরে মশলাগুলো একটু বেটে নেবো। এবার চলো মশলাগুলো বেটে নিই। এখানে আছে গোটা মশলার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনে আর জিরে একসাথে ভিজে নিয়েছি। নিয়ে এবার বেটে নেবোগুলো জলে ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পর বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছি এখানে আছে ধনে পাতা, পুদিনা পাতা একসাথে বাটা। এখানে গোটা মশলাটা দেখালাম বাটা, এখানে পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা, আর এখানে আলু সিদ্ধ করে তুলে নিয়েছি। এখানে আছে খাসির চর্বি, এক টক দই, আর এখানে আছে দুধের প্যাকেট। এবারে আলুগুলো ভেজে নেবো। এক হাতে ক্যামেরা ধরা আছে বলে দেখাতে পাচ্ছি না। কেন দিলাম না এটা বলো তো? একটা একটা করে দিচ্ছি, কেন গামলিতে জল আছে, দিলেই আওয়াজ হবে, তেল ছিটকাবে, ওই জন্য দিলাম না। সেজন্য একটা একটা করেই দিচ্ছি। চলো আলুগুলো ভাজা হচ্ছে, তো এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে বেরেস্তা করবো বলে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। লাল লাল হলি তুলে নেবো। এই যে বাদামি বাদামি হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নেবার পর ডিমগুলো ভাজবো। এঁচড়গুলো ভাজবো, ভুল করে বলে ফেলেছি, লাস্টে ডিম ভাজবো। লাল লাল করে ভেজে নেবো এঁচড়গুলো। এই যে ভাজাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এঁচড়গুলো। এবারে তুলে নিয়ে ডিমটা ভেজে নেবো। আর কি হলো রে? কেন হাঁচিটা কেন হচ্ছে? যা, ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। অনেকে সিদ্ধ ডিম দেয়, আমি একটু ভেজে নিচ্ছি। এখানে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভাত হয়ে এসছে, এবার নামিয়ে নেবো ভাতগুলো। আর এখানে দেখো মশলা আর এঁচড়টা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো সব মাখাবো। এখানে গোটা মশলা সব মাখিয়ে নেবো একসাথে। বিরিয়ানির মশলা হাজিনি কী হয়েছে তার? এখানে দিচ্ছি লঙ্কা, প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ। এখানে গোটা লঙ্কা বাটা আছে বলে আমি হালকা করে লঙ্কাটা দিচ্ছি।
তারপর দেবো পেঁয়াজ বাটা, না তারপর দেবো গোটা মশলাগুলো এখানে যে আছে, ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি, এতে দুটো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দেবো পেঁয়াজ বাটা, তারপর ধনে পাতা পুদিনা পাতা, তারপর দেবো নুন, আর টক দইটা দেখো আমার মেয়ে ফাটাবার আগেই আমার মেয়ে ঢেলে দিয়েছে টক দইটা। এবারে দেবো বিরিয়ানি মশলা, এবার দিয়ে একসাথে মেখে নেবো। আমি লাস্টে আদা রসুনটা দিতে ভুলে গেছি, আমি লাস্টে আর একবার দিয়ে দেবো। তারপর দেবো সর্ষের তেল, সর্ষের তেলটা আনতে লেগেছি বলে সর্ষের তেল আনতে যাচ্ছি। কাচ্চি ঘানি সর্ষের তেল, মানে জোড়া পায়রা সর্ষের তেল কাচ্চি ঘানি, ঝাঁঝোলা, প্রচুর ঝাঁঝ। এটা মিলের তেল, মিল থেকে তৈরি হয়েছে তেলটা, তেল ফ্যাক্টরি যে আছে সেই সব নয়, মিলের তেল এটা। আমাদের এখানে মিল আছে সেখানকার তেল, জোড়া পায়রা খাঁটি সর্ষের তেল এটা দিয়ে এবারে সব মশলাগুলো দেখতেই পাচ্ছ ভালো করে মাখাচ্ছি। এটা 10 মিনিট ধরে মাখাতে হবে, এটা 10 মিনিট নয় 2-3 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি ভালো করে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা মানে উঠতে গিয়ে দেখি আদা রসুনটা দিতে আমি ভুলে গেছি, তাই একবার আদা রসুনটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে, দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। আরে তোকে তো আমি এটা আসতেই তো বলেছি, আমি তো এডিট করছি ফোনটা, খাবে সাউন্ডটা তো উঠবে। এবার এইখানে গুলে নিচ্ছি আমুল দুধ, তার সাথে একটু কালার মিশিয়ে দিচ্ছি, ফুড কালার দেখতেই পাচ্ছ। এবার ওতে দেবো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে একসাথে মিশিয়ে নেবো। এটা এক ধারে রেখে দেবো। একটু আমুল দুধ একটু দিচ্ছি। গোলাপ জল 7 চামচ, মিঠা আতর কেওড়া জল 4 ছিপি। এবারে দেবো মিঠা আতর,
4 ফোঁটা মিঠা তো বাইরে। হ্যাঁ আছে। এবারে চলো, সব হয়ে গেছে। এবারে এই চোরটা কষে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি খাসির চর্বি, তেলেতে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো মাখা যে মেখে রেখেছি এঁচোড়টা মশলা দিয়ে, এবার দিয়ে দেবো ওটা। এই যে এবার ঢেলে দেবো, ঢেলে দিয়ে এটাকে ভালো করে কষে নেবো। এটা আমি বেশিক্ষণ দেখাতে পারিনি কেননা তোমাদের। এবারে এটা ভালো করে কষে নেবো 1/2 ঘন্টা ধরে, তেল ছেড়ে গেলে তারপর ওটা নামিয়ে নেবো, তোমাদের বলে দিচ্ছি। চলো এবার বিরিয়ানিটা করবো বলে হাঁড়িটা গরম করছি, ঘি দিয়ে হাঁড়িটা গরম করে নিচ্ছি। ভালো করে গরম করে সেন্টটা ছাড়ার পর আমি নামিয়েছি এটা ঘিটা। চলো এবার বিরিয়ানিটা সাজাবো। প্রথমে দুটো ভুল করে ভাত দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর আমার বিরিয়ানি হাঁড়িটা ছোট হয়ে গেছে বন্ধুরা। এটা মানে বিরিয়ানি হাঁড়ি আছে আমার মনে নেই, এটা আমি ভাত হয় যে হাঁড়িটা সেই হাঁড়িতেই করেছি আমি, যার জন্য আমার একটু বিরিয়ানিটা অসুবিধা হয়ে গেছে। বিরিয়ানি হাঁড়ি একটু বড় মানে বড় খোলা মেলা জায়গা চাই, তবে বিরিয়ানি ভালো হবে। আমার শর্ট হয়ে গেছে বিরিয়ানি হাঁড়িটা। এখানে এই যে এবারে সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে দেবো আলু, ডিম। আর আমি অনেক কিছু ভুল করে ফেলেছি দেওয়ার সময়, মশলা দিইনি, তারপর দুধ দিইনি, এগুলো দেওয়া হয়নি। আমি ভাতটা দিয়ে দেওয়ার পর যখন সাজানো হয়ে গেছে ভাতটা, তখন আমার মনে পড়েছে আমি সব কিছু লাস্টে দিয়েছি। আমি কেননা দেখাতে পারিনি সবটা, আমার একটু ফোনটা হচ্ছিল, মানে সবটা আমি সাজাবার দেখাতে পারিনি। উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি ভাতের ওপরে ওই রং দেওয়া যে মিঠা আতর এইসব একসাথে যে আমুল দুধের সঙ্গে গোলা ছিল, সেই দুধটা ওর ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আর তো ঘাঁটা যাবে না, সেই জন্য ওর ওপরে সব কিছু দিয়ে দিয়েছি। মশলা, এই যেতে মশলা দুধ সব যে দেবো, ওটা আমার দিতে ভুল হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি আমি। যখন আমার ফের বিরিয়ানি যদি কোনো দিন করি, তোমাদের সব ভালো করে আমি দেখাবো। অনেক কিছু ভুল হয়ে গেছে, সেই জন্য আমি একেবারে বসানোটা দেখাতে পারিনি, নামানোটা দেখিয়েছি তোমাদেরকে। আলু বোখরা পর্যন্ত দিয়েছি আমি, তারপর আর কিছু দেওয়া দেখাতে পারিনি, একেবারে তোমাদের সরাসরি নামিয়ে দেখিয়েছি বিরিয়ানিটা। আলু বোখরা এই যে হয়ে গেছে, একেবারে দেখিয়েছি তোমাদের নামাবার সময়। চলো পরের ভিডিওতে আবার দেখাবো ভালো করে, কোনো দিন যদি বিরিয়ানি বানাই তোমাদেরকে আবার দেখাবো ভালো করে। আমি এখন পরের ভিডিও দেখা হবে, এখন রাখছি। নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন রাখছি, টাটা, বাই বাই। হ্যাঁ কেন?